লাউ খেতে ভালো লাগে, কিন্তু লাউয়ের খোসা বাটা কখনো খেয়ে দেখেছেন? একবারটি খেয়ে দেখুন। আমরা ফেলি না, এইভাবেই লাউয়ের খোসা বাটা করে খেয়ে থাকি আর কি। সেটা তুলে ধরলাম। লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এরপর নিয়ে নিলাম টমেটো, নিয়েছি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত কিছু নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একের পর এক টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। ওর মধ্যে লাউয়ের খোসা, ধনেপাতার ডান্ডি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, আর 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। একটু নাড়াচাড়া করার পরে, আর গ্যাসটা কিন্তু কমিয়েই করছি, 10 মিনিট এইভাবে ঢেকে রাখবো। 10 মিনিট পরে দেখবো একদম জল টল, টমেটোর জল আর যে খোসার যে ওর থেকেও জল একটা বেরোয়, তো একদম হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে এটাকে ঘুরিয়ে নিলাম। একদম এরকম মিহি পেস্ট করলাম না, একটু দরদরা টাইপের পেস্ট রেখেছি। এরপর কি করলাম, গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম। 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর ওপর দিয়ে দিলাম খোসা বাটা। খোসা বাটাটাকে এইভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেবো আর কি। আর আগে কিন্তু কাঠের জ্বালানি, উনুনের যে শেষের যে আগুনটা থাকতো তার বাটির মধ্যে এটা বসিয়ে রাখতো, সেটা খেতে খুব ভালো লাগতো। একবার বানিয়ে দেখতে পারেন, ভালোবেসে রান্নাটা করলাম।